আজকে আমাদের ভিডিও টপিকস হচ্ছে extremely crucial synonym or paraphrase for solving IELTS reading passes অর্থাৎ IELTS রিডিং প্যাসেজ সমাধান করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড এবং সিনোনিম আর প্যারাফ্রেজ এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথমে হচ্ছে প্রবলেম এবং চ্যালেঞ্জ রিলেটেড কিছু সিনোনিম এন্ড প্যারাফ্রেজ। তো এরকম হচ্ছে ইস্যু, ট্রাবলসাম, ডিফিকাল্টিজ এবং এর উদাহরণ হিসেবে বিভিন্ন প্রকার প্রবলেম কথা উল্লেখ থাকে প্যাসেজে, যেমন ক্লাইমেট চেঞ্জ, পলিউশন, ওয়াইল্ড ফায়ার, ডিফরেস্টেশন, ডিজিজ, ইনফেকশন, ভ্যারিয়াস কাইন্ড অফ অ্যাডভার্স ইফেক্ট এবং বিভিন্ন প্রকার প্রতিকূলমূলক এবং চ্যালেঞ্জিং মূলক উদাহরণ দেওয়া থাকে। সেখান থেকে আমাদেরকে এই চ্যালেঞ্জ এবং প্রবলেম এর অ্যান্সারটা বের করে নিতে হবে। এরপর হচ্ছে মানি বা ফিনান্সিয়াল রিলেটেড, যেটা প্যাসেজে থাকতে পারে ফান্ড, ক্যাশ, ক্যাপিটাল বা ডলারে অথবা আহ, ইউরোতে বা বিভিন্ন অ্যামাউন্ট এখানে উল্লেখ থাকতে পারে। এরপর হচ্ছে প্রাইস, কস্ট, কমার্শিয়াল অপারেশন, বিজনেস বা বিভিন্ন অ্যামাউন্ট মানির পরিমাণ দেওয়া থাকতে পারে, যেমন 100 ডলার প্রাইস, 100 ডলার কস্ট, 100 ডলার বা 1000 ডলার, এরকম বিভিন্ন প্রকার উদাহরণ দেওয়া থাকতে পারে। সেখান থেকে একটা মানি বা ফিনান্সিয়াল রিলেটেড সেকশন আমাদেরকে বিবেচনা করতে হবে। এরপর হচ্ছে পিপল বা হিউম্যানিটি সম্পর্কে। পিপল বা হিউম্যানিটি সম্পর্কে প্যাসেজে বিভিন্ন প্রকার ওয়ার্ড হচ্ছে ইন্ডিভিজুয়াল, কমিউনিটি, হিউম্যান বিইং, সোসাইটি, ম্যান অ্যান্ড উম্যান, ম্যানকাইন্ড, ক্রাউড, ফল্ক বা নেশন, বিভিন্ন প্রকার জাতির কথা উল্লেখ থাকতে পারে। এরপর হচ্ছে বেনিফিট বা অ্যাডভান্টেজ। বেনিফিট বা অ্যাডভান্টেজ হচ্ছে ফ্যাসিলিটি, হেল্পফুল, পজিটিভ সাইড, রিডিউস কার্বন ডাইঅক্সাইড। এই রিডিউস কার্বন ডাইঅক্সাইড এটা এক ধরনের সুবিধা। এরপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বা নেগেটিভ সাইড, যেমন ড্রব্যাক, ডাউন সাইড, উইক পয়েন্ট, অবস্ট্রাকল, ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি এটা একটা উদাহরণ, যদি এটা নেগেটিভ সাইড। আবার এখানে কার্বন ডাইঅক্সাইডের হ্রাস সেটা হচ্ছে এক ধরনের সুবিধা। এরকম বিভিন্ন প্রকার সুবিধা অসুবিধার কথা উল্লেখ থাকতে পারে।